আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের দেখাবো যশোরের ঐতিহ্যবাহী একটি খাবার, সেটা হচ্ছে ইসুর রান্না করা। তো ইসুর রান্না করার জন্য আমি একটা কাঁঠাল নিয়েছি। সেই কাঁঠালটাকে আমি এরকম করে বেছে নিয়েছি। এই যে কাঁঠালের অনেকে কিন্তু এই যে ভুসরা বলে, এটাকে কিন্তু রেখে দেয়, কিন্তু আমি কিন্তু রাখিনি। এটা না রাখলে বেশি ভালো লাগে। তো আমি এরকম করে ছুলে নিয়েছি, আপনারাও কিন্তু ছুলে নেবেন। এবং যে কাঁঠালের যে আটিটা, সে আটিটার উপরে একটা চোকলা থাকে, সেই চোকলাটাকেও কিন্তু আপনারা উঠায় নেবেন। তো এইভাবে আমি করে নিয়েছি, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারাও এটাকে টুকরো টুকরো করে কেটে নেবেন। তো এখন আমি দ্বিতীয় পর্বে যাচ্ছি। এই ইসিরের কোটলে একটা কষ হয়, সেই কষটাকে এখন আমি ধুয়ে নেব। তো ধোয়ার জন্য এখন আমি কিছু পানি দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে ধুয়ে নেব সুন্দর করে। তো না ধুলে যে কষগুলো, এই কষগুলো থাকলে ভালো লাগে না। তো আমি পুরোটাই এরকম করে ধুয়ে নিচ্ছি। তো প্রথমে ইসুর রান্না করার জন্য আমি কড়াইতে পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে এটাকে এখন আমি ফুটিয়ে নিব। তো ফুটিয়ে নেওয়ার আগে আমি এর ভিতরে কিছু হলুদ গুঁড়ো দিব। তো হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি এবং কিছু লবণের গুঁড়ো দিয়েছি আগে আমি পানির মধ্যে। তো আপনারাও দিয়ে নেবেন, পানির মধ্যে কিছু লবণ দিয়ে নেবেন। তো এখন আমি একটু নেড়ে দিচ্ছি। পানিটা যখন উতলিয়ে যাবে তখন আমি এর মধ্যে যে ইঁচড়গুলো রয়েছে সেই ইঁচড়গুলোকে আমি দিয়ে দেব। তো দেখুন পানিটা ফুটে গিয়েছে। এখন আমি এর মধ্যে যে কাঁঠালের ইঁচড়টা, এই কাঁঠালের ইঁচড়টা আমি দিয়ে দিচ্ছি। তো সবগুলো ইঁচড় আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটাকে সিদ্ধ করার জন্য ঢেকে দেব। তো আমি ঢেকে দিচ্ছি এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এখন আমার সিদ্ধ করা প্রায় হয়ে গিয়েছে, তবে পুরোটা আমি সিদ্ধ করিনি। আপনারা কিন্তু পুরোটা সিদ্ধ করবেন না, এটাকে অর্ধেক পরিমাণ সিদ্ধ করতে হয়। তো এখন আমার সিদ্ধ করা হয়ে গেছে এবং এটার যে একটা কষ ছিল সেই কষটা কিন্তু বেরিয়ে গেছে। এবার আমি পানিটাকে ঝরায় নিয়ে এবার আমি রান্নায় চলে যাচ্ছি। এখন আমি ইসুর রান্না করার জন্য যা যা উপকরণ দরকার সেগুলো আপনাদের আমি এখন দেখাবো। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি, জিরা গুঁড়া, ঝালের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দুটো তেজপাতা, গরম মশলা, আর লাগবে আমার সরিষা তেল। এখন আমি সরিষার তেলটা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। সরিষা তেল দিয়ে রান্না করলে খুবই ভালো হয় এবং টেস্টি লাগে। তো এই জন্য আমি সরিষার তেলটাই ব্যবহার করেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দারুচিনি, তেজপাতা, 4টা এলাচ। এখন এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নেব। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি কাঁচা জিরে। তো কাঁচা জিরেটা দিলে একদম ঘ্রাণ আসে, ভালো লাগে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করতে হবে, তো আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আপনারা এভাবে করে নেবেন, খুবই ভালো লাগবে। তো এভাবে আমি পরপর সব উপকরণগুলো দিয়ে দিয়ে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা ঝাল। এই কাঁচা ঝালটাকে আমি কুচি করে রেখেছিলাম। তো কিছু কাঁচা ঝাল দিলে একটা ঘ্রাণ আসে, অন্যরকম ঘ্রাণ, ন্যাচারাল একটা ঘ্রাণ আসে। কাঁচা ঝালের তরকারি কিন্তু সব সময় ভালো লাগে এবং এই জন্য আমি কিছুটা কাঁচা ঝালও দিয়ে নিয়েছি। আপনারা যারা পছন্দ করেন তারা দেবেন, যারা পছন্দ করেন না তারা দেবেন না। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এবার আমি এটাকে নেড়ে চেড়ে নেব। তো একদমই প্রায় গোশের মতো টেস্ট লাগে। এটাকে রান্না করতে হলে একদম গোশ ফেল, তো গোশের মতো নিয়ে একটা স্বাদ লাগে। আপনারা এইভাবে রান্না করে নেবেন। গোশের যে ধরনের মশলাগুলো লাগে
সেম মশলাই লাগে। তো এগুলো আসলে মূলত মাছ দিয়েও রান্না করা যায়, আবার গোশ দিয়েও অনেকে রান্না করে, যে যেভাবে রান্না করে নেয়। তো বিশেষ করে যশোরের ঐতিহ্যবাহী খাবার এটা, এটা যদি না খায় তাহলে পুরো মাছটাই মনে হয় যে গোষ্ঠী মাছটা তাদের জন্য একটা আশ্চর্যজনক থেকে যায়। তো খুবই মজাদার একটা খাবার, আপনারা এভাবে রান্না করে নেবেন। এরপরে আমি দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ একটু কম দেব হালকা মতো, কারণ আগে আমি হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এরপরে আমি দিয়ে নেব জিরার গুঁড়ো, এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1 চামচ করে, ছোট চামচের। তো আসলে মশলাটা সবসময় কিন্তু ডিপেন্ড করে আপনার তরকারির উপরে। আমি যতটুকু তরকারি নেব তার উপরে কিন্তু মশলাটা ডিপেন্ড করে। তো আমি সেভাবেই কিন্তু দিচ্ছি। যেহেতু ঝাল দিয়েছি, আমি সামান্যতম একটু ঝালের গুঁড়ো দিচ্ছি। তো স্বাদ মতন দিতে পারেন, অনেকে যে ঝাল বেশি খেলে ঝাল বেশিটাও দিতে পারেন, এটা যার যার পছন্দ। তো আমি পরিমাণ মতন দিয়ে নিচ্ছি। এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। পুড়ে যাতে না যায় এই জন্য একটু পানি দিয়ে নিচ্ছি। মশলাটা একটু নোনাস করে নিচ্ছি, অর্থাৎ একটু ভুনা ভুনা করলে একদম ভালো লাগে খেতে তরকারিটা। দেখুন আমার মশলাটা কিন্তু একদমই প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। মশলাটা যদি এরকম করে একটু ভুনা ভুনা করে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারিটা খেতে বেশ মজা লাগে, ভালোই লাগে। তো এখন আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি সেই সিদ্ধ করা যেই ইঁচড় ছিল সেই ইঁচড়গুলো দিয়ে দিচ্ছি। তো আমি এই সব ইঁচড়গুলো দিয়ে দেব না, অর্ধেকটা দেবো আর অর্ধেকটা আমি রেখে দিব। তো দিয়ে দিচ্ছি। আসলে এই অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দেব, ডিপ ফ্রিজে। এটা আবার যেদিন আমার তরকারি থাকবে না সেদিনই আমি রান্না করে নেব। এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি, সামান্য একটু পানি লাগবে। এবার এটাকে আমি নেড়ে চেড়ে ঢেকে দেব। এবার ঢেকে দিচ্ছি। এটা সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়। তো দেখুন কত সুন্দর একটা কালার আসছে। তো এটাকে এবার একটু হালকা একটু গলিয়ে গলিয়ে দিতে হয়, তাহলে ভালো হয় এবং খেতেও বেশ মজা লাগে। একদম মাংসের মতো একটা ঘ্রাণ আসতেছে। তো কাঁঠালে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন A to Z পর্যন্ত রয়েছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। তো এই জন্য আপনারা কাঁঠালও কিন্তু সবসময় পাওয়া যায় না, প্রায় সময় আপনারা হলো কাঁঠাল কিন্তু আপনারা খেয়ে খাবেন। তো কাঁঠালের দিনে কাঁঠাল খাবেন। কাঁঠাল আবার বেশি যদি খায় তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। এই জন্য কাঁঠালটা খাবেন, পরিমাণ মতন খাবেন। তো পাকা কাঁঠালে বেশি করে ভিটামিনটা বেশি। তো ভিটামিন A থাকে পাকা কাঁঠালে, বললাম তো বিশেষ করে A to Z পর্যন্ত কাঁঠালে থাকে। তো এই কাঁঠালের যে ভিটামিনটা শরীরের ভিতর 6 মাস পর্যন্ত অন্তত থাকে। তো আপনারা কাঁঠাল হচ্ছে ফলের রাজা, হচ্ছে কাঁঠাল। তো এই জন্য কাঁঠালটাকে খুবই সুন্দর একটা সুস্বাদু খাবার। এবং এখানে বিশেষ করে যশোর এলাকায় কিন্তু এই কাঁচা কাঁঠালটাকেও কিন্তু প্রাধান্য দিয়েছে। তো এই জন্য কাঁচা কাঁঠালটাকে আমি রান্না করলাম, আপনারা এইভাবে ট্রাই করবেন। তো আপনারা স্কিপ করে দেখবেন না। আমার চ্যানেলটাকে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আমার পেজটাকে যদি আপনারা ফলো করে রাখেন তাহলে নতুন নতুন অবশ্যই কিছু ভিডিও পাবেন। তো সাবস্ক্রাইব যদি না করেন তাহলে কিন্তু নতুন ভিডিও আপনাদের কাছে যাবে না। তো এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার রান্নাটা কথা বলতে বলতে হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে নেব।